বীরনগরে চলছে লালন মেলা। কালকে বাপু আমরা সব চলে গেলাম লালন মেলাতে। তা গেটের আর লাইটের ভালো করে ভিডিও করতে পারলাম না বাপু। টোটোয় বাপু উল্টো দিকে বসেলাম, তাই জন্য এই যে আমরা মেলার মধ্যে বাপু ঢুকেও পড়লাম। আর এই যে মঞ্চে তখন হচ্ছিল বাউল গান, খাসা লাগছিল, কিন্তু কপিরাইটের ভয়ে সে গান তোমাদের শোনাতে পারলাম না বাপু, কি আর করব। আর এই যে তারপরেই চলে গেলাম আর্ট গ্যালারিতে। এখানে কিন্তু বেশিক্ষণ ছিলাম, কারণ অসাধারণ লাগছিল বাবু সকলের হাতের কাজগুলো। দেখো তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম, যদি বুঝতে পারো দেখো আমার এই ভিডিওতে। কিন্তু খুব ভালো লেগেলো, অসাধারণ লেগেলো আমার। পরপর দুটো জায়গা জুড়ে ঘর জুড়ে আর কি হয়ে এলো আর্ট গ্যালারি। এই যে কে কে আমরা গেলাম সেটাও তোমাদের একটু দেখে দিই। এই যে আমাদের পাশের বাড়ির এক বৌদি আর আমার কাকিমা কম বান্ধবী বেশি শিপরা, আর মৌও ছিল আমাদের সাথে। এই দেখো কি সুন্দর লতা মঙ্গেশকরটা মনে হচ্ছিল একেবারে অব্যয় লতা মঙ্গেশকরের ছবি। এত সুন্দর যে হাতে এঁকেছে তোমাদের কি বলবো। এখানে কিন্তু দেখা হলো আমার বান্ধবী সুদীপ্তার সঙ্গে, কিন্তু তার সাথে ছবি তুলেলাম কিন্তু ভিডিও করা হয়নি। এই গলটাকে দেখো শুধু একটু, কি অসাধারণ তোমাদের কি বলবো। আর এই যে আমরা বেরিয়ে পড়লাম আর্ট গ্যালারি থেকে, এবার মেলার মধ্যে ঢুকতে যাচ্ছি। মেলাখানে একটুখানি ঘুরে আসবো। একটা জিনিস দেখলাম, অনেকগুলো দোকানে দেখলাম বয়স্ক মানুষ পয়সা সাজিয়ে বসেছে। তাদের কিন্তু বাপু এখন বিশ্রামের সময়, কিন্তু কি করবে, হয়তো আর্থিক অবস্থা ভালো নয় সেই জন্যই। আর এই দেখো লাইন দিয়েই সব খাবারের দোকানগুলোও বসেছে। এদিক ওদিক দেখতে দেখতে ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। আর এই দেখো সারি সারি ফুচকার দোকান, কত যে ফুচকার দোকান তোমাদের কি বলবো। তারপরে আরও এই যে মথুরা কেকের দোকানের সামনে দিয়ে চলে গেলাম, খাইনি বাপু। আর এই যে ঝুমকা গিরা রে, কত রকমের যে ঝুমকো কানের দুল তোমাদের কি বলবো। আর এই হচ্ছে সাধুর আঁকড়া। আরও অনেকখানি জায়গা জুড়েই আঁকড়াটা হলো, আমি সবটা কিন্তু যাইনি, সামনে থেকে একটুখানি ভিডিও করলাম। আর দেখো এরা যে কি আনন্দ করছে তোমাদের কি বলবো। তা আমরা যখন ছোট ছিলাম এ ধরনের নাগরদোল্লা টোল্লা কিছুই ছিল না কো, সেই কাঠের নাগরদোল্লা ছিল, হাত দিয়ে ঘোরাতো। সে আমি বাপু ভয়ে কোনো দিন উঠিনি কো, আমি আবার খুব মোটা তো, যদি ভেঙে পড়ে যায় সেই ভয়েই কোনো দিনও নাগরদোলায় আর উঠা হলো না। যাই হোক, এই দেখো সব দোকানের ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। খেতে হবে তো কিছু নাকি। আমাদের বৌদি কি খাওয়ালো জানো, বৌদি খাওয়ালো ফুচকা। এই দেখো ফুচকাখানা হাতে নিয়ে ভিডিও করব বলে চেষ্টা করছিলাম, আর সমস্ত তেঁতুলগুলা জলখানা আমার গায়ে পড়লো। তারপরে আবার বৌদি বললো পাঁশকুড়ার চপ খাওয়াবে, চলে গেলাম পাঁশকুড়ার চপের দোকানে, দেখো চপও খেলাম। আর এইগুলো না আমার খুব ভালো লাগে, ঘর সাজাবো বলে নেবো। তা আমার কিন্তু ঘরের অবস্থাও সেরকম না, পরিস্থিতিও সেরকম না যে আমি ওইগুলো সাজাবো। তারপরে এলাম আর একটু গান শুনবো বলে, আসার সাথে সাথেই হয়ে গেল লোডশেডিং, কী করব। সেই জন্য আর গান টান শুনলাম না, বাইরের দিকে বেরিয়ে এলাম, কারণ বাড়ি যেতে হবে তো নাকি। তারপরে শিবরা বললো দাঁড়া আইসক্রিম খাওয়াবো। আইসক্রিম খেতে খেতে টোটোয় বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওখান কেমন